পরিশুদ্ধ না হলে বীর বিক্রম এবং মুক্তিযোদ্ধা তাদের সাথে গেল কিভাবে? যারা আপনাদেরকে দ্বিতীয়বার বাংলাদেশে আপনি যে আজকে মুক্তভাবে কথা বলতে পারছেন, আজকে যে সবাই নির্বাচনের জন্য লাফালাফি করতেছেন, এটা কারা করেছে? এনসিপি করেছে। এটাতে মেজরিটি কারা ছিল? জামাতের ছেলেরা ছিল। বিএনপির থেকে তো মহাসচিব বলে দিয়েছে এই সংগ্রামের সাথে আমাদের কোনো সম্পৃক্ততা নাই, আমাদের কোনো অংশগ্রহণ নাই। এটা আমি বলি নাই। আমাদের তো 4 জন নিহত হয়েছে, 16 জন আহত হয়েছে, কিন্তু বিএনপির মহাসচিব বলছে আমরা এই সংগ্রামে অংশগ্রহণ করি নাই। সুতরাং যারা দ্বিতীয়বার বাংলাদেশকে স্বৈরাচার মুক্ত করলো, আর আমি প্রথমবার পাকিস্তানের বিরুদ্ধে যুদ্ধ করলাম, আমরা সবাই একসাথে হয়েছি এই জন্য, আপনাদেরকে সুশাসন দেওয়ার জন্য, আপনাদেরকে শান্তি সুখ দেওয়ার জন্য, আপনাদের ধন সম্পদ লুণ্ঠন করার জন্য না। আন্দোলনের সঙ্গে শিক্ষার্থীরা সরাসরি জড়িত, আমরা এই আন্দোলনের সঙ্গে কখনোই সরাসরি জড়িত নই। এখন জামাতে ইসলাম রাজাকার খারাপ, তখন কিন্তু নিজাম হিসেবের সাথে ফটোগুলো যদি আছে মিটিং টিটিং এর মধুর সহ ওদের সাক্ষী আছে, আপনি সেভ করে রেখেছিলেন যে বিএনপিতে আসবেন, সেই জন্য একটা রেকর্ড রেখেছিলেন। 1991 সালে বিএনপি যখন ক্ষমতা আসে, বিএনপির আসন সংখ্যা কম ছিল ক্ষমতা আসার জন্য। যে আসন পেয়েছিল এই আসন নিয়ে সরকার গঠন করতে পারত না। জামাত ইসলামের সাহায্য নিয়ে তখন সরকার গঠন হয়েছিল। তখন তো জামাত ইসলামের গায়ে গন্ধ ছিল না। আপনি কথা শুনে নেন, সব উত্তর দিয়ে দেব। তখন তো জামাত ইসলামের গায়ে কোনো গন্ধ ছিল না। গত 14 মাসে বিএনপির কাছে মানুষের যদি বা কিছু এক্সপেকটেশন ছিল, বিএনপি তার কাছে যেতে পারেনি, থাকতে পারেনি। প্রচুর পরিমাণে চাঁদাবাজি এবং দখলদারিত্বের অভিযোগ উঠেছে। বিএনপিকে যদি আপনি প্রশ্ন করেন তখন বলবে জামাত কি করেনি, কিন্তু পারসেপশনটা কিরকম হয়েছে আমি বলছি মানুষের সাথে। আপনি ধরেন একটা সার্ভে করেন 100 জন লোক, স্যাম্পল স্টাডি যেভাবেই করেন, বেশিরভাগ লোক মনে করে জামাত যদি ক্ষমতায় যায় তাহলে দুর্নীতি কমবে। দুঃখের বিষয়, খুব খেয়াল করে দেখবেন, দুঃখের বিষয় 16ই ডিসেম্বর আপনি সাইন করলেন আত্মসমর্পণ দলিলে। কার কাছে সাইন করলেন? নিয়াজি অরোরার কাছে। আমার এমএজি ওসমানী সাহেব কোথায়? তাজউদ্দিন আহমেদ কোথায়? নজরুল ইসলাম কোথায়? মনসুর আলী কোথায়? কামরুজ্জামান কোথায়? একটা লোককে পাওয়া যেত না সাইন করার জন্য। এবার তুষার ভাইয়ের কথা বলি। তুষার ভাই বলছে সিমলা চুক্তির কথা। এক অনুষ্ঠানে সিমলা চুক্তি সাইন করছে কে? ভারত আর পাকিস্তান। আমার স্বাধীনতা কোথায়? জিয়া খুনি, খালেদা জিয়া খুনি, তারেক জিয়া খুনি, একটাকেও ছাড়বো না, এটা হলো বাস্তব কথা। আমাদের উন্নয়ন ভারতের উন্নয়ন, ভারতের উন্নয়ন আমাদের উন্নয়ন। আমাদের বিজয় ভারতের বিজয়, বুঝছেন?